আচ্ছা, সো আজকে ক্লাসটা স্টার্ট করি। আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। সো আমাদের চ্যাপ্টার 4 আমরা লাস্ট ক্লাসে শেষ করে ফেলছি। সো চ্যাপ্টার 5 হচ্ছে বেসিক্যালি বেসড অন লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস। সো আমাদের চ্যাপ্টার 5 এর কন্টেন্ট হচ্ছে লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস। সো লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস আমরা অনেকভাবে সলভ করা দেখে আসছি আগে। সো আমাদের চ্যাপ্টার 5 শুরু করার আগে আমরা যদি একটু চ্যাপ্টার 4টা রিক্যাপ করে আসি ডিফারেন্সটা বোঝার জন্য। সো চ্যাপ্টার 4 এ আপনারা যখন মেথড গুলো দেখছেন, যেমন ফিক্সড পয়েন্ট দেখছেন, নিউটন দেখছেন, আর হচ্ছে আপনারা লাস্টে সেকেন্ড মেথড দেখছেন। সো সেই মেথড গুলো আমার ছিল হচ্ছে নন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার জন্য। সো নন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন বলতে আমাদের যখন আমরা ইকুয়েশন গুলো সলভ করতাম যে কোনো একটা আইটারেটিভ মেথড দিয়ে, সেখানে আমরা যদি ইকুয়েশন গুলা নোটিস করে থাকি সবগুলার পাওয়ারই ইদার 2 ছিল বা গ্রেটার দেন 2 ছিল। সো যদি 2 বা তার অধিক পাওয়ারের হয় তাহলে সেটাকে আমরা বলতেছি নন লিনিয়ার ইকুয়েশনস। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস। সো আমাদের আজকে আমরা দুইটা মেথড দেখব, একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স আর একটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে এলইউ ডিকম্পোজিশন, মানে অফলাইন ক্লাসে। সো আমরা আজকে যেই সিস্টেম সলভিংটা দেখবো সেটা হচ্ছে ফর লিনিয়ার ইকুয়েশনস। সো লিনিয়ার ইকুয়েশনস কেমন দেখতে সেটার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। সো সাপোজ ধরেন আপনার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল 0। দেন আমার কাছে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে x1 মাইনাস 2x2 প্লাস 2x3 ইকুয়াল 0। সরি, এখানে 0 না। দেন আমার যে থার্ড ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে 2x1। এই এক্সাম্পলটা আমি অ্যাকচুয়ালি লেকচার নোট থেকে নিয়ে আসছি, মানে আমাদের যে কনসাইজ নোট এন্ড চ্যাপ্টার ওয়াইজ নোট আছে সেখান থেকে নিয়ে আসা। মাইনাস 2x3 ইকুয়াল হচ্ছে 4। আচ্ছা, এইটা আমি যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে আমার এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, তিনটা আননোন ভ্যারিয়েবল। কি কি আননোন ভ্যারিয়েবল? x1, x2 আর x3। সো এখান থেকে আমরা যদি পাওয়ারটা খেয়াল করি, এটাকে আমরা কেন লিনিয়ার ইকুয়েশন বলতে পারি? কারণ এখানে আমার এক্স এর পাওয়ার হাইয়েস্ট কত? 1। সো আমার এক্সপোনেন্ট বা এক্স এর পাওয়ার যদি হাইয়েস্ট 1 হয় তখন সেটাকে আমরা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন বলতেছি। এখন এই লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের জেনারেল যে ফর্মটা সেটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা হচ্ছে কিছুটা এরকম যে a11x1 plus a12x2 plus a1n xn পর্যন্ত equals b1, then a21x1 plus a22x2 plus a2n xn equals b2। সো আমরা যদি এই ইকুয়েশনের সাথে এটা মিলাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমার a11 a12 a1n a21 a22 a2n an1 n2 nn এগুলো হচ্ছে আমার বেসিকলি কোফিশিয়েন্ট গুলা। কোফিশিয়েন্ট অফ হোয়াট? কোফিশিয়েন্ট অফ এক্স। আর এক্স গুলো হচ্ছে আমার আননোন ভ্যারিয়েবল যেগুলো আমরা এখন সলভ করব। আর বির যে ভ্যালু গুলো, মানে এখানে যেমন 044, এই বির ভ্যালু গুলো হচ্ছে আমার বেসিকলি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর ভ্যালু। সো আমরা কিন্তু চাইলেই এটাকে কি একটা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যেতে পারি। সো আমরা যদি এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিতাম তাহলে আমার কাছে আসতো হচ্ছে a11 a12 a1n a21 a22 a2n an1 n2 ann। তারপর হচ্ছে x1 x2 থেকে xn পর্যন্ত যাবে, দেন হচ্ছে b1 b2 bn। সো আমরা যদি ম্যাট্রিক্স গুলো দিকে একটু তাকাই তাহলে আমার a11 a12 a1n এই যে এই ম্যাট্রিক্সটা যেটা, এটা হচ্ছে a ম্যাট্রিক্স অথবা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। দেন এক্স এরটা তো এক্স ম্যাট্রিক্স, এটা দেখেই আমরা বুঝতে পারতেছি। আর বিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স গুলা, মানে আমার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুস গুলো থাকে সেগুলোই কি আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আচ্ছা, সো এখন আমাদের এখানে ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখতে হবে। যেমন আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কেন বলতেছি? কারণ নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম, অথবা আমরা এটাকে এন ইন্টু এন ম্যাট্রিক্সও বলতে পারি।
দেন আমাদের যে এক্স ম্যাট্রিক্সটা সেটার ডাইমেনশন হচ্ছে n ইন্টু ওয়ান। সো আমরা যদি একটা n ইন্টু n এর সাথে n ইন্টু ওয়ান ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, আমাদের আলটিমেট রেজাল্টটা হওয়া উচিত n ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, যেটা আমরা পাচ্ছি আলটিমেটলি। সো আমরা এই যে এখানে ম্যাট্রিক্সটাকে কি ফরম্যাটে লিখলাম, ax ইকুয়ালস b ফরম্যাটে লিখলাম। সো আমরা একটা কাজ করি, আমরা এই ম্যাট্রিক্সটাকেও সেভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা ফার্স্ট আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করে ফেলি। সো আমার থাকবে হচ্ছে 1 2 3, দেন থাকবে হচ্ছে 1 মাইনাস 2 2, দেন লাস্টে থাকবে হচ্ছে 2 12 আর মাইনাস 2। দেন এই ম্যাট্রিক্সটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক্স ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করব, মানে আমাদের এ ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা টান। এক্স ম্যাট্রিক্স হচ্ছে ম্যাম আমার এটা কি 12? কোনটা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা 12। দেন হচ্ছে x1 x2, এটাও 12, যদি না বুঝেন আর কি। আচ্ছা, x1 x2 আর x3 তিনটা আননোন ভ্যারিয়েবল ছিল। সো এটা হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্স, ইকুয়াল হবে হচ্ছে আমার বি ম্যাট্রিক্স এর সমান। দেন হচ্ছে আমার 0 4 4। সো এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। সো আমরা এরকম ফরম্যাট অ্যাকচুয়ালি আরেক জায়গায়ও দেখে আসছিলাম মিডের সময়, সেটা হচ্ছে আমরা যখন ভ্যান ডার ওয়াল ম্যাট্রিক্স সলভ করি তখন আমরা এটা দেখে আসছিলাম। সো ax ইকুয়াল b ফরম্যাটে নিলাম। এখন আমার লিনিয়ার সিস্টেম সলভ করার আমরা তিনটা মেথডের কথা বলছি, ইনভার্স, গাউসিয়ান আর এলিপ্স। সো আমরা যে ফার্স্ট মেথডটা দেখতেছি সেটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। সো ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে পারি, x ইকুয়াল a ইনভার্স b। সো এখান থেকে আমরা যদি সিস্টেমটা সলভ করি তাহলে আমরা x এর তিনটা ভ্যালু পেয়ে যাব। কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমার কিছু কন্ডিশন ফিল আপ করা লাগবে। সো আমরা ইনভার্স ম্যাট্রিক কিছু কন্ডিশন ভায়োলেটেড হলে আমরা সেটা সলভ করতে অ্যাকচুয়ালি পারি না। সো ফার্স্ট যে কন্ডিশনটার কথা আমি বলবো, এটা অ্যাকচুয়ালি তিনটা মেথডের জন্যই ট্রু হইতে হবে, যে আমার ম্যাট্রিক্সটার দিকে যদি আমি একটু তাকায় দেখি, এখানে তিনটা ইকুয়েশন ছিল, তিনটা আননোন ভ্যারিয়েবল ছিল, সেখান থেকে আমি যে এ ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করছি সেটা একটা n বাই n ম্যাট্রিক্স, বা ইন দিস কেস আমার হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্স। এটার মানে হচ্ছে যে আমার নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস শুড বি ইকুয়াল। সো আমার ফার্স্ট যে কন্ডিশনটা, দ্যাট শুড বি যে এটা আমার এ ম্যাট্রিক্স যেটা আছে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। সো এ ম্যাট্রিক্স শুড বি আ স্কোয়ার ম্যাট্রিক্স। সো স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সেম থাকতে হবে। তার মানে আমার যেই কয়টা আননোন ভ্যারিয়েবল আছে সেই কয়টা ইকুয়েশনই আছে। আমার তিনটা আননোন ভ্যারিয়েবলের জন্য আমার তিনটা ইকুয়েশন দরকার ছিল, সেটাই আমার কাছে আছে। আচ্ছা, সো n বাই n ম্যাট্রিক্স। এরপর আমার যে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় আমার অবশ্যই এনশিওর করতে হবে যে আমার ডিটারমিনেন্টটা যাতে নন জিরো হয়। সো ডিটারমিনেন্ট অফ এ, আমি যদি এটা একটু ফর্মালি লিখি, ডিটারমিনেন্ট অফ এ শুড বি নন জিরো। সো এটার একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে আমরা সেটাকে বলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই টার্মটা আপনারা ল্যাবেও দেখবেন। সো ডিটারমিনেন্ট জিরো হইলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, ডিটারমিনেন্ট জিরো হইলে আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা পসিবল না। সেই কারণে আমাকে অলওয়েজ আগে চেক করতে হবে যে আমার ডিটারমিনেন্ট কি জিরো নাকি জিরো না। যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাইলেই আমি বের করতে পারবো, না হলে আমি বের করতে পারবো না ইনভার্স ম্যাট্রিক্স। সো এখন এখানে আমি দুইটা কন্ডিশন ফিল আপ করলাম। সো এই দুইটা কন্ডিশনের বাদেও আপনারা আমার কনসাইজ নোটে আরো কয়েকটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র দেখবেন, বাট আপনাদের ওগুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে এই দুইটা বেসিক কন্ডিশন মনে রাখা, যে ফার্স্ট হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে, সেকেন্ড হচ্ছে ডিটারমিনেন্ট শুড বি নন জিরো। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এইটাকে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সলভ করার জন্য আমাদের কি করা লাগতো, আমরা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে এটা অ্যাকচুয়ালি এইভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করবো না, আপনারা পারবেনই। সো আমাদের এখানে একটু যদি ইনভার্স ম্যাট্রিক্স এর প্রসিডিওরটা দেখি, যে আমার এক্সটা ছিল আননোন ভেরিয়েবল। সো এক্সটা আমরা কিভাবে বের করতেছি, এ ইনভার্স মানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর ইনভার্স মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। সো এখান থেকে আমার যে রেজাল্টটা আসবে, সো এক্স এ আমরা কি কি পাবো, এক্স এ পাবো আমরা তিনটা ভ্যালু, x1 x2 আর x3।
সো এর আগে আমার চেক করতে হবে এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা স্কোয়ার ম্যাট্রিক্স। এরপর আমরা যেটা চেক করব যে এটা কি ডিটারমিনেন্ট জিরো নাকি নন জিরো। যদি নন জিরো হয় তাহলে ইনভার্স বের করা পসিবল। সো নন জিরো, আপনার জিরো কি নন জিরো ডিটারমিনেন্ট কিভাবে বের করতে পারেন, আপনারা হচ্ছে ক্যালকুলেটরের যে শর্টকাট আছে সেটা ইউজ করতে পারেন। সো আমি যখন চ্যাপ্টার 2 পড়াই তখন আপনাদের সাথে কিছু ক্যালকুলেটরের মানে শর্টকাটের ভিডিও শেয়ার করে দিছিলাম ডিটারমিনেন্ট বের করার। সেটা আপনারা চাইলে রেফার করতে পারেন আর কি। কারণ 3x3 ম্যাট্রিক্স বা আরো যদি বড় ম্যাট্রিক্স আমি দিতাম, এগুলা ম্যানুয়ালি ডিটারমিনেন্টটা বের করা একটু সমস্যা আমাদের জন্য। সো আমরা ওই মেথডে যাবোই। আচ্ছা, এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আর বেশি আলাপ আলোচনা না করি, কারণ আমরা এটা দেখে আসছি অলরেডি আগে। ইনভার্স ম্যাট্রিক্সে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমার যদি ম্যাট্রিক্সের সাইজ বড় হয় তাহলে হচ্ছে আমার বেসিকলি ক্যালকুলেশনটা মানে কম্পিউটেশনাল এক্সপেন্সিভ হয়ে যায়। সো আমরা ইনভার্স ম্যাট্রিক্স এর উপর রিলাই করার নাই চেষ্টা করি। আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড। সো গাউসিয়ান এলিমিনেশন মেথড আপনাদের কাছে নিউ কিছু না, এটা আমি শিওর, কারণ হচ্ছে আপনারা ম্যাথ 216 এ দেখে আসছেন অলরেডি গাউসিয়ান এলিমিনেশন। সো সেই গাউসিয়ান এলিমিনেশন মেথড আর এখানের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই। জাস্ট এখানে কিছু নতুন টার্মের সাথে আপনারা ইন্ট্রোডিউসড হবেন। সেই টার্মের মধ্যে একটা টার্ম হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার। অগমেন্টেড ম্যাট্রিক্স আপনারা ফার্স্টে দেখবেন যে অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করি আমরা অ্যাকচুয়ালি গাউসিয়ান দিয়ে সলভ করি। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ারটা দেখতে কেমন সেই জিনিসটা আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করব। সো মাল্টিপ্লায়ার ছাড়াও অ্যাকচুয়ালি আমাদের গাউসিয়ান করা যায়, আপনারা নর্মালি ম্যাথ 216 এ যেভাবে করে আসছেন করতে পারবেন, কিন্তু আমাদের মাল্টিপ্লায়ার কনসেপ্টটা লাগে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তো এলইউ দেখবো। সো এলইউ ডিকম্পোজিশন আমাদের মাল্টিপ্লায়ার কনসেপ্টটা লাগবে। আচ্ছা, সো গাউসিয়ানে যাওয়ার আগে আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা এই যে ম্যাট্রিক্সটা যে ডিফাইন করলাম না, এটাকে আমরা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন অগমেন্টেড ম্যাট্রিক্স কি? অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা থাকে সেটাকে একটা কম্বাইন্ড ফর্মে আমরা লেখার চেষ্টা করি। সো কিভাবে লিখি আমরা সেটা, আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা থাকে। মানে আমরা যদি এখান থেকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে নিয়ে আসি 1 2 3, 1 -2 2 আর 2 12 -2। সো এটা নিয়ে আসি। সো 1 2 3, দেন হচ্ছে আমার 2, সরি 1 -2, দেন হচ্ছে 2, আর লাস্টের রোতে হচ্ছে আমার 2 12 -2। দেন আমরা যেটা করি অগমেন্টেড ম্যাট্রিক্সে একটা ড্যাশড লাইন দিই মাঝে। ড্যাশড লাইন দিয়ে তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালুটা লিখি which is 0 4 4। সো এটা হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা, যে আমি কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাকে একটা কম্বাইন্ড ফর্মে লিখলাম ইউজিং আ ড্যাশড লাইন, আমি হচ্ছে তাদেরকে ডিফারেন্সিয়েট করলাম। আচ্ছা, সো আমরা এখন যেটা করব যে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। সো গাউসিয়ান এলিমিনেশনের কিছু জিনিস আমরা একটু রিকল করি। গাউসিয়ান এলিমিনেশনে আমরা কি করতাম, যে আমরা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকতো সেটাকে আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যেয়ে দেন আমরা আননোন এক্স বা ওয়াই বা জেড যেই ভ্যারিয়েবলই থাকুক না কেন সেটার জন্য আমরা হচ্ছে ভ্যালুগুলা বের করে আনতাম। সো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে যে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া। আপনারা যেভাবে ম্যাথ 216 এ শিখছেন যে একটা ম্যাট্রিক্সকে আগে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে যান। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আমার কি ছিল সেটা যদি আমরা একটু রিকল করে আসি। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমাদের ডায়াগোনাল বরাবর নিচের ভ্যালুগুলো হচ্ছে 0। সো ধরেন একটা ম্যাট্রিক্স আছে আমার কাছে যে A11, A12, A13, দেন হচ্ছে আমার এই ডায়াগোনালের নিচের ভ্যালুগুলো 0। দেন আমার সেকেন্ড ডায়াগোনালটা থাকবে which is A22, A23, দেন থার্ড রোতে আমার এইটার ডায়াগোনাল বরাবর ভ্যালুটা হচ্ছে 0, আর লাস্টে হচ্ছে A33। এখানে ডায়াগোনাল যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছে A11, A22 আর A33। এইটার বরাবর আমার নিচের ভ্যালুগুলো কত? 0।
সো যদি আমার 0 হয় তাহলে আমরা বলতে পারি এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আমাদের কাজ হচ্ছে যে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপর আমরা কি করি, এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাপ্লাই। সো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন কেন বলতেছি বা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন জিনিসটা কি, আমাদের এখানে যদি আমরা ম্যাট্রিক্সটার দিকে তাকাই তাহলে আমরা সবচেয়ে শুরুতে পাবো হচ্ছে কার ভ্যালু, x3 এর ভ্যালু, তারপর পাবো হচ্ছে x2 এর ভ্যালু, আর তারপর পাবো হচ্ছে x1 এর ভ্যালু। এটা ধরেন যদি x1 এর কলাম হয়, এটা হয় x2 এর কলাম, এটা হয় x3 এর কলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে সবচেয়ে আগে পাবো কার ভ্যালু, x3 ভ্যালু, তারপর পাবো আমরা x2 ভ্যালু, x3 x2 ইউজ করে আমরা পাবো হচ্ছে x1 এর ভ্যালু। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাপ্লাই করে, অথবা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। সো সেই বটম আপ অ্যাপ্রোচ ইউজ করে আমরা কি এটাকে হচ্ছে সলভ করতে পারি। কিসের জন্য সলভ করতেছি, ফর দি আননোন এক্স ভ্যালুস। সো একটা মেথড ছিল ইনভার্স, ইনভার্সটা খুব একটা এফিশিয়েন্ট না, তাই আমরা কি এখানে গাউসিয়ান এলিমিনেশন মেথড, আর একটা হচ্ছে আমাদের লিনিয়ার সিস্টেম সলভ করার মেথড, যেটা দিয়ে আমরা এখন হচ্ছে এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের যে সেকেন্ড জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা তো অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে ডিল করতেছি। সো আমরা এখানে আমাদের টার্গেটটা হচ্ছে এই ওয়ানটাকে জিরো করতে হবে, এই টুটাকে জিরো করতে হবে, এই 12টাকে জিরো করতে হবে। বাট সেটা জিরো করার সময় আমরা কি করি, আমরা হচ্ছে রো ওয়াইজ অপারেশন করি, তাই না? আমরা এখানে অ্যাপ্লাই করি হচ্ছে রো অপারেশন। সো রো অপারেশন করে আমরা কি চেষ্টা করি, এই ডায়াগোনালের নিচ বরাবর ভ্যালু গুলোকে জিরো করা। কিন্তু আমরা যেহেতু রো ওয়াইজ অপারেশন করতেছি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে পুরা রোটার উপর যদি অপারেশন করি তাহলে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে 4 এর ভ্যালু তো চেঞ্জ আসবে, এই নিচের 4 এর ভ্যালু তো আমার কি চেঞ্জ আসবে। সো এই জিনিসটা আমাদের এক্সামে যাতে ভুল না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন জিনিস হচ্ছে আমরা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করবো, মাল্টিপ্লায়ার। তার আগে আপনারা যেভাবে সলভ করে আসছেন সেই মেথডটা আমি বলি। আপনারা কি করতেন, যে আমি যদি আপনাকে বলতাম যে আচ্ছা রো টু ওয়ানটাকে জিরো করতে হবে, আপনারা সুন্দর করে করতেন কি, যে রো টু মাইনাস রো ওয়ান করে আপনারা কি রো টুর এই ডায়াগোনালের নিচে ভ্যালুটাকে জিরো করতে পারতেন। সিমিলারলি আপনাকে ধরেন আমি রো থ্রি টুটাকে জিরো করতে বলছি, আপনি ধরেন কি করতেন, রো থ্রি মাইনাস টু ইন্টু রো ওয়ান করতেন, তাহলে কি আপনার এখানে ভ্যালুটা জিরো চলে আসতো। সিমিলারলি আপনি 12কেও সেম ভাবেই জিরো করতেন। কিন্তু আমরা এখন যেটা দেখবো, আমরা হচ্ছে মাল্টিপ্লায়ার ইন্ট্রোডিউস করতেছি, মানে আমরা স্টিল জিরো করব, মানে আমাদের এই রো অপারেশন গুলা স্টিল হোল্ডস ট্রু, বাট আমরা মাল্টিপ্লায়ার্স এর হেল্প নিয়ে আমরা হচ্ছে সেটাকে জিরো করার চেষ্টা করব। এখন মাল্টিপ্লায়ার গুলা কি, মাল্টিপ্লায়ার হচ্ছে আমরা ডায়াগোনালের ভ্যালু গুলোকে নিয়ে, মানে এই যে আমাদের যে ডায়াগোনাল বরাবর ভ্যালু আছে কি কি আছে, আমরা ওয়ান আছে, মাইনাস টু আছে, আর মাইনাস টু আছে, আমরা ডায়াগোনালের ভ্যালুকে ইউটিলাইজ করে হচ্ছে আমরা জিরো করার চেষ্টা করব। কিভাবে করব, আমাদের যদি আমরা রো ওয়াইজ অপারেশনের কথা চিন্তা করি, আমরা ফার্স্টে কি করি, এই ওয়ানটাকে জিরো করি, দেন আমরা এই টুটাকে জিরো করি, দেন আমরা কি এই 12টাকে জিরো করি। আমাদের অপারেশন কিন্তু কি হয়, কলাম ওয়াইজ হয়, যে এই যে ওয়ান যে আমার ডায়াগোনালটা আছে সেটার নিচ বরাবর সবগুলা ভ্যালুকে আগে জিরো করতে হবে, দেন আমরা সেকেন্ড কলামে যাই, দেন আমার ডায়াগোনাল বরাবর তার নিচ ভ্যালুগুলোকে জিরো করতে হবে। তারপর যদি এটা আরো বড় ম্যাট্রিক্স হইতো তাহলে এই যে মাইনাস টু যে লাস্টে আছে, এই মাইনাস টুর নিচ বরাবর যে ভ্যালু থাকতো সেগুলোকে আমরা জিরো করতাম। তার মানে ডায়াগোনালের নিচ বরাবর ভ্যালুগুলোকে আমরা জিরো করতেছি। আর অপারেশনটা হচ্ছে কলাম ওয়াইজ, যে ফার্স্টে এই কলাম নিয়ে কাজ করি, দেন সেকেন্ড কলাম, দেন থার্ড কলাম। সো মাল্টিপ্লায়ারটা কি, মাল্টিপ্লায়ার হচ্ছে আমরা আসলে এখানে ডায়াগোনালের সাহায্য নেই, ডায়াগোনাল ভ্যালুগুলোর সাহায্য নিয়ে আমরা হচ্ছে এই সেম কাজই করব, রো অপারেশন করব, এন্ড আমরা এই 1 to 12 কে জিরো করব। সো ডায়াগোনালের ভ্যালু আমরা কিভাবে ইউজ করতেছি, আমাদের কাজ কি এই ওয়ান কে জিরো করা। সো এই ওয়ান এর পজিশনটা কি আমরা যদি মিলায় দেখি তাহলে হচ্ছে 1 A 1 2, এটার পজিশন হচ্ছে A 1 2, যেখানে আমার এটা বিলং করে হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড রোতে। আবার আমরা এখানে আরেকটা কোনটাকে জিরো করব, এই টু কে জিরো করব। সো এই টুটা কি আমার A 1 3, দেন আমরা থার্ড কাকে জিরো করব, আমরা থার্ড জিরো করব হচ্ছে এই 12 কে। তাহলে এটার পজিশনটা কত, এটা হচ্ছে আমার থার্ড রো সেকেন্ড কলাম। আচ্ছা, গেল।
তাহলে আমরা মাল্টিপ্লায়ার গুলো একটু নিয়ে আসি। মাল্টিপ্লায়ারটা কি? মাল্টিপ্লায়ার বারবারই বলছি, ডায়াগোনালের ভ্যালু ইউজ করে আমরা জিরো করার চেষ্টা করি। সো A12 এর জন্য আমার মাল্টিপ্লায়ার আসবে হচ্ছে M12। কিভাবে আমরা মাল্টিপ্লায়ারটা বের করি? আমার আসবে হচ্ছে A12 ডিভাইডেড বাই আমার ডায়াগোনালের ভ্যালুকে A11। আচ্ছা, এখন আমরা বাকি মাল্টিপ্লায়ার গুলাকে একটু পরে ডিফাইন করি। আমরা দেখি আগে এটা কাজ করে কিভাবে। আমাদের কাজটা কি? ওয়ানটাকে জিরো করা। সো কিভাবে জিরো করতে পারি? আমরা এই সাইডে ক্যালকুলেশনটা কন্টিনিউ করি। সো আমার এখানে আসবে হচ্ছে ফার্স্ট রোতে কোনো চেঞ্জ নাই, সো ফার্স্ট রো অ্যাজ ইট ইজ আমি রেখে দিব। এটা হচ্ছে জিরো। এই ওয়ানকে জিরো করব, ঠিক আছে? সো আমার এই রো ওয়ান, এই রো টু, আর এই হচ্ছে রো থ্রি। আমরা নর্মালি কিভাবে করতাম? আমরা নর্মালি করতাম কি, রো টু তে আমরা রো টু মাইনাস রো ওয়ান করতাম, তাই না? এই কাজটাই আমরা করতাম। কিন্তু এখন যেটা করব যে আমরা মাল্টিপ্লায়ারটার হেল্প নেওয়ার চেষ্টা করব। সো আমরা কি করব? আমরা এট দিস পজিশন লিখতে পারি হচ্ছে রো টু মাইনাস মাল্টিপ্লায়ারটা দিয়ে রো ওয়ানটাকে মাল্টিপ্লাই করব। সো আমার এখানে কোফিশিয়েন্ট একটু ভুল লিখছি, এটা হচ্ছে 1 2। তাহলে আমরা একটু মিলাই দেখি যে এটা কি অ্যাকচুয়ালি জিরো হয় নাকি। রো টু হচ্ছে আমার 1, আমার মাল্টিপ্লায়ার হচ্ছে ওই পজিশনের ভ্যালু ডিভাইডেড বাই ডায়াগোনাল, তার মানে 1/1 ইন্টু রো ওয়ান। রো ওয়ানের ভ্যালু কত? 1। তাহলে 1 মাইনাস 1/1 ইন্টু 1 কত? আলটিমেটলি জিরো আসে। তাইলে আমার কিন্তু জিরো হইলো। এটা আমি চাইলে রো টু মাইনাস রো ওয়ানও করতে পারতাম, বাট আমরা এখন মাল্টিপ্লায়ারের সাহায্য নিচ্ছি এটাকে জিরো করার জন্য। আচ্ছা, এখন আমরা তাহলে যেহেতু একটা রোর ম্যাম এখানে জিরো আনতে পারছি, হ্যাঁ বলেন। ম্যাম এখানে কি হচ্ছে পজিশনটা 1 2 নাকি 2 1? এটা হচ্ছে দাঁড়ান, আমি কি পজিশন একটু ভুল লিখছি? হ্যাঁ, 2 1 হবে, থ্যাংক ইউ। আমি আগে কলাম লিখে ফেলছি, তারপর রো লিখে ফেলছি। হ্যাঁ, এটা 2 1 ম্যাম হবে, তাহলে একটু এটা হবে নিচের গুলাও 2 3, এটা হবে হচ্ছে নিচেরটা থ্রি কি? ওয়ান হ্যাঁ, এটা হবে হচ্ছে তাইলে আমার 3 2। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হ্যাঁ, একটু ভুল লিখছিলাম আমি, 1 2 না, তো এটা বলো। হবে হচ্ছে আমার 2 1। আবার এটাও হবে হচ্ছে আমার 2 1। হুম, মানে আমি হচ্ছে কলাম রো ওয়াইজ লিখে ফেলছিলাম, আসলে তো আগে রো লিখে কলাম লিখে। তাহলে এখানেও আমার চেঞ্জটা আসবে, সেটা হচ্ছে আমার 2 1। আচ্ছা, গেল। তাহলে হচ্ছে আমার এখানে এটা জিরো হইলো, কিন্তু আমার তো এখানে জিরো করে বসে থাকলে হবে না, আমার পুরা রোটাতে জিনিসটা প্রপাগেট হবে। তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে যে এই -2 এর ভ্যালুটা আপডেট হবে। সো -2 এর ভ্যালুটা কিভাবে আপডেট হচ্ছে? এখানে আসবে হচ্ছে আমার -2, মাল্টিপ্লায়ার সেমই থাকবে, আর রো ওয়ানে ছিল হচ্ছে এখানে। সো -2 আর -2 হচ্ছে -4। দেন আমার এখানে আসবে হচ্ছে 2 মাইনাস 1/1 ইন্টু হচ্ছে 2। সো 2 মাইনাস 2 হচ্ছে আমার কত? এখানে আসবে 0। আচ্ছা, এখানে কি আমি ঠিকঠাক লিখছি? এটা হচ্ছে 1/1। আচ্ছা, 2 মাইনাস 1/1 ইন্টু হচ্ছে আমার এখানে 3, সরি 2 না, এটা 3 হয়ে যাবে। সো 3 যদি আমি বসাই, তাহলে 2 মাইনাস 3 হচ্ছে আমার কত? এখানে -1 আসে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এখানে 4। সো এখানে হচ্ছে 4 মাইনাস 1/1 ইন্টু 0, তাহলে আমার আলটিমেটলি থাকে 4। গেল। এরপর হচ্ছে আমার এরপরে যে কাজটা, এরপর হচ্ছে রো থ্রির আমার ফার্স্ট যেই কলামটা আছে সেটার ভ্যালুটাকে জিরো করা, মানে 2 জায়গায় জিরো করা। তাহলে আমরা আবার মাল্টিপ্লায়ার নিয়ে আসতে হবে। সো মাল্টিপ্লায়ারের পজিশনটা হচ্ছে M31, কারণ আমি A31 কে জিরো করার চেষ্টা করতেছি। তাহলে লিখতে পারি হচ্ছে আমি A31 ডিভাইডেড বাই A11। আচ্ছা, সো A31/A11, তাহলে আমার আসবে হচ্ছে A31 এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে আমি ডায়াগোনাল মানে নিচে A11 কেন লিখলাম, ওয়াই নট A21? কারণ হচ্ছে আমার ফার্স্ট কলামের জন্য ডায়াগোনালকে A11, আর আমরা জানি এখানে ডিনোমিনেটরে সবসময় ডায়াগোনালটাই থাকবে। সো A31 হচ্ছে আমার 2,
আর A11 হচ্ছে আমার 1। তাইলে মাল্টিপ্লায়ার M31 এর ভ্যালু হচ্ছে 2। সো আমি এখন রো 3 কে 0 করার চেষ্টা করব। তাহলে আমি লিখতে পারি হচ্ছে রো 3 ইকুয়ালস রো 3 মাইনাস M31 ইন্টু রো 1। সো রো 3 হচ্ছে আমার 2 মাইনাস M31 এর ভ্যালুও ছিল আমার 2 আর R1 এর ভ্যালু হচ্ছে আমার 1। সো ইন্টু 1। সো 2 মাইনাস 2 হচ্ছে আমার কত? 0। এখন আমরা বাকি ভ্যালুগুলো আপডেট করি। তাহলে 12 আপডেট হয়ে আমার আসে হচ্ছে 8। সো 12 মাইনাস হচ্ছে আমার 2 ইন্টু 2, এখানে হচ্ছে বসবে 12 মাইনাস 2 ইন্টু 2 which gives me আমার হচ্ছে 8। সো এখানে 8 চলে আসবে। দেন আমার এখানে আসবে হচ্ছে মাইনাস 2 ইন্টু 3। তাহলে অ্যাট দিস পজিশন আসবে হচ্ছে -4। দেন একদম ফাইনালি আমার এই 4 এর ভ্যালুটা আপডেট হয়ে 4ই থাকবে। কারণ কি আমার এখানে 4 মাইনাস 2 ইন্টু 0। সো আমি 0 সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন 0ই চলে আসে। সো এই সাইডে থাকবে 4। আচ্ছা, এখনো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় নাই, কিন্তু আমার ফার্স্ট ডায়াগোনাল বরাবর নিচের ভ্যালু সবগুলো আমি 0 করে ফেলছি। তার মানে রো 2 এর রো 1 ইউজ করে আমার রো 2 আর রো 3 এর অপারেশন ডান। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এই 8 কে 0 করব। সো 8 কে 0 করার জন্য আমি হেল্প নিব হচ্ছে রো 2। কেন? কারণ আমরা এখন সেকেন্ড কলামে আছি আর এখানে আমার ডায়াগোনালের ভ্যালুটা হচ্ছে -4। সো যেই কলামে থাকবো তার ডায়াগোনালের সাহায্য নেই। যেমন 1 ইউজ করে আমি তার নিচের ভ্যালুগুলোকে 0 করছি, আমরা -4 কে ইউজ করে তার নিচের ভ্যালুগুলোকে 0 করব। যদি এখানে -4 এর নিচে কিছু থাকতো তাহলে তারকে ইউজ করে তার নিচের ভ্যালুগুলোকে 0 করতাম। তাইলে এটার পজিশনটা নিয়ে আসি। এটার পজিশনটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার A22। আর যেহেতু আমি 8 কে হচ্ছে 0 করার চেষ্টা করতেছি, তার মানে এটা হচ্ছে আমার A32। সো আমার এখানে একটা মাল্টিপ্লায়ার নিয়ে আসা লাগবে। সো মাল্টিপ্লায়ারটা কি? আমার M32 ইকুয়াল A32 ডিভাইডেড বাই A22। সো A32 হচ্ছে আমার এখানে 8 আর A22 হচ্ছে আমার এখানে -4। সো আমার মাল্টিপ্লায়ারটা আসতেছে হচ্ছে সিম্পলিফাই করার পরে -2। আপনারা চাইলে সিম্পলিফিকেশন না করে যখন রো অপারেশন করবেন তখন এই ফরম্যাটেও রাখবেন। আচ্ছা, সো আমি এখন এখানে রো 3 কে আমার 0 করতে হবে। তাহলে আমি রো 3 কে 0 করি। তাহলে আমি কিসের হেল্প নিচ্ছি? রো 2 এর হেল্প নিচ্ছি। সো রো 3 ইকুয়ালস রো 3 মাইনাস M32 ইন্টু রো 2। আচ্ছা, তাহলে রো 3 আসতেছে হচ্ছে আমার, এটা তো 0, এটা নিয়ে আমার হেডেক নাই। তাহলে আমার এখানে আসবে হচ্ছে 8 মাইনাস আমার M32 এর ভ্যালু ছিল হচ্ছে -2 আর আমার R2 এর ভ্যালু ছিল হচ্ছে -4। আচ্ছা, তাহলে -2 ইন্টু -4 হচ্ছে 8। 8 মাইনাস 8 হচ্ছে আমার এখানে আসবে 0। সো এইটাকে 0 করে বসে থাকলে হবে না, আমার বাকি জিনিসগুলোকেও 0 করতে হবে। আমার -4 আর 4 কেও আমার হচ্ছে কি ভ্যালু, সরি 0 করতে হবে না, ভ্যালুগুলোকে আপডেট করতে হবে। সো আমি এখানে লিখি, তাহলে নেক্সটে আসবে হচ্ছে -4 মাইনাস -2 ইন্টু -1। সো আমার আসবে এখান থেকে -4 আর এখানে হচ্ছে আমার কত থাকে? 2। তাহলে -4 -2। সো -4 আর হচ্ছে আমার এখানে থাকতেছে কত? -2। তাহলে আসতেছে কত? -6। এখানে আমি হয়তো ভ্যালু একটু বের করতে কোনো জায়গায় ভুল করছি। কারণ কি? এখানে -4 এর জায়গায় আমার আপডেট হয়ে আসার কথা ছিল হচ্ছে -2। আমি এটা একটু চেক করি। এখানে হচ্ছে 8 বাই -4, এটা আসতেছে -2। তাহলে হচ্ছে এখানে -4 মাইনাস দেন হচ্ছে আমার -2 ইন্টু -1 -4 দেন এখানে হচ্ছে আমার কত? -2, মানে -2 ইন্টু -1 তো হচ্ছে আমার -6। আচ্ছা ঠিক আছে, এটা ধরেই করি, সমস্যা নাই কোনো। তাহলে আমার -4 আপডেট হয়ে আসবে হচ্ছে -6 আর 4 আপডেট হয়ে আসবে হচ্ছে আমার
এখানে যদি 4 বসাই তাহলে 4 আপডেট হয়ে আসবে হচ্ছে আমার -2 ইনটু আগের পজিশনে কত ছিল আমার 4। সো 4 আর হচ্ছে +8 তাহলে আসবে হচ্ছে আমার 12 গেল। তাহলে আমার এই যে আমার যে সেকেন্ড যেই ম্যাট্রিক্সটা ছিল সেটা আমার আপডেট হয়ে এখন আসতেছে হচ্ছে ফার্স্ট রো সেম থাকে 1 2, দেন হচ্ছে আমার 3 0, দেন এখানে হচ্ছে আমার 0 -4 -1 আর 4, আর হচ্ছে লাস্টেরটা আসলো কত 0 0 -6 আর 12। সো 0 0 -6 আর হচ্ছে 12। আপনারা যেটা কমনলি ভুল করেন সেটা আমি একটু বলি। মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো বের করতে ভুল করেন। যেই কলামে থাকবেন, যেই কলামের আপনি ডায়াগোনালের নিচের ভ্যালুগুলোকে 0 করার চেষ্টা করতেছেন, ডিনোমিনেটরে সেই ডায়াগোনালটাই থাকবে। অ্যান্ড সেকেন্ড যেটা হয় যে আপনারা যেটা সেকেন্ড ভুল করেন সেটা হচ্ছে অনেক সময় মানে মাথা থেকে স্কিপ হয়ে যায় যে আমরা তো আসলে আপডেটেড ম্যাট্রিক্সটা যে পেলাম এখানে 8 টাকে 0 করব। অনেকে যেটা করেন যে ভুলবশত এই ইনিশিয়াল ম্যাট্রিক্সটাকে নিয়ে কাজ করেন। এটা কিন্তু ট্রু না। আমি কিন্তু এটাকে কি অলমোস্ট আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিয়ে আসছি। এখন জাস্ট 8 টাকে 0 করলেই কি আমার ফুললি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায়। সো আমরা এই আপডেটেড ম্যাট্রিক্সটাকে নিয়ে কাজ করব। আর থার্ড যেটা ভুল, যেটা শুরুতেও বলছি, যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স গুলো আপডেট করেন না। মানে 044 এর ভ্যালু যে আপডেট হবে সেটা আপনারা করতে অনেক সময় মিস করে যান। সো এই ভুলগুলো মাথায় রাখবেন। এরপর হচ্ছে আমি এখান থেকে ইজিলি x1 x2 আর x3 ভ্যালু বের করতে পারবো কিভাবে। আমি এখানে হচ্ছে x1 পাবো, এখানে x2 পাবো আর এখানে হচ্ছে x3 পাবো। সো লিখতে পারি হচ্ছে আমার এটাও 0, সো 0 ইন্টু x1 0 প্লাস সরি 0 ইন্টু x2 0 আর হচ্ছে -6x3 ইকুয়াল হচ্ছে 12। সো x3 আমার আসবে হচ্ছে 6 3 is 12, সরি 6 2 is 12 কি বলতেছি -2। এন্ড দেন আমি x3 ভ্যালু ইউজ করে আমি হচ্ছে x2 আর x1 বের করতে পারি। সো আমার আসবে হচ্ছে -4x2 -x3 ইকুয়াল 4। সো আমার x2 আসবে হচ্ছে এখান থেকে 4, দেন হচ্ছে আমার এখানে 4 প্লাস x3, তো সো আমার হচ্ছে 4 প্লাস হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই হচ্ছে আমার মাইনাস। আমি সিম্পলিফিকেশন গুলো আর দেখাইলাম না। যদি মাঝখানে কোনো ভ্যালুতে দেখেন যে উল্টাপাল্টা আছে ওইটা আপনারা ক্যালকুলেশনের সময় চেক করে নিয়েন। মানে এখানে আমাদের মেইন টার্গেটটা অ্যাকচুয়ালি যে আমি আপার ট্রায়াঙ্গুলার আনতে পারছি নাকি। সো আপার ট্রায়াঙ্গুলার যেহেতু আনতে পারছি তাহলে আর আমার কোনো প্রবলেম নাই। আর থার্ডলি যেটা আসবে সেটা হচ্ছে যে আমার x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল 0। এরপর আমি এখানে x1 আর x2 এর ভ্যালু বসায় আমি সরি x2 আর x3 এর ভ্যালু বসায় আমি x1 বের করতে পারবো। সো আমি সেটার ক্যালকুলেশনটা না দেখাইলাম। এটা আপনারা চাইলে যেটা করতে পারেন এক্সাম সিনারিওতে আসলে এখান থেকে ফুল মার্কস এনশিওর করা পসিবল। কারণ কি আপনি যদি শুরুতে সাইমালটেনিয়াস ইকুয়েশন করে আপনার ক্যালকুলেটরে x1 x2 x3 ভ্যালুগুলো সলভ করে ফেলতেন, দেন সেই ভ্যালুগুলা আমার ফাইনালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে সলভ করে আমার যদি একই ভ্যালু আসে তাইলে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে, তাইলে আমার এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু না মিলতে পারে অনেকগুলা কারণে। ফার্স্ট অফ অল আপনি ধরেন যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এ নিতে কোনো ঝামেলা করছেন অথবা ভিতরে কোনো ক্যালকুলেশন মিস্টেক করছেন। যেমন এখানে ধরেন আমি কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক করছি। তাহলেই আপনার না মিলতে পারে। আদারওয়াইজ যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ইনিশিয়ালি x1 x2 x3 যে ভ্যালুগুলো পাইলেন ক্যালকুলেটর দিয়ে সলভ করে সেই ভ্যালুগুলি অ্যাকচুয়ালি এখানেও পাবেন। একই ভ্যালু আপনি অবটেন করবেন। ধরেন যে এটা -2, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কত 6/-4, তো ধরেন যে -2.5, আর এটা ধরেন x1 আসতেছে হচ্ছে আমার 11 সাপোজ।
সো আমার যদি দেখি যে ক্যালকুলেটরেও আমার এই সেম ভ্যালু গুলোই আসছিল 11 মাইনাস 2.5 আর হচ্ছে আমার -2 আর এখানেও সেম ভ্যালু গুলোই আসছে, তাইলে আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে যে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে সলভ করে আমার ফাইনালি ইকুয়েশনটা সেমই আসছে। যদি এখানে কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনি বুঝবেন যে এখানে মাঝখানে কোথাও আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নিতে হয়তো ভুল করছেন, না হলে এখানে ধরেন আমার নিজেরই মনে হচ্ছে আমি এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক করছি, সো এরকম ধরনের কোনো ক্যালকুলেশন মিস্টেক যদি করেন তাহলে মিলবে না, আদারওয়াইজ সব কেসেসেই মিলবে। সো এটাই ছিল আমার অ্যাকচুয়ালি গাউসিয়ান এলিমিনেশন। গাউসিয়ানে ম্যাম, আমরা হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, একটু হারাই গেছিলাম। এই মাল্টিপ্লায়ার বের করে তারপর এই ইন্ডিভিজুয়াল রো গুলা একটু কিভাবে বের করছি এটা যদি একটু রিক্যাপ করায় এটা দিতেন হচ্ছে তাহলে আপনি ভালো হয়। নরমালি ম্যাথ 216 এ যেভাবে করছেন সেভাবেই করবেন, যে আপনি রো ওয়াইজ অপারেশন করবেন। আমরা ম্যাথ 216 এ কিভাবে শিখে আসছিলাম যে আমরা হচ্ছে বেসিকলি যদি আমার এই ভ্যালুটাকে জিরো করতে হয়, আমি ইনিশিয়াল ম্যাট্রিক্সে চলে যাই। এই 1 কে যদি 0 করতে হয়, এই 2 কে যদি 0 করতে হয়, 12 কে যদি 0 করতে হয়, আমরা কি এক রো থেকে আরেক রো কে সাবট্রাক্ট করে দিলেই তো হয়ে যাচ্ছিল, তাই না? যেমন রো 2 থেকে রো 1 সাবট্রাক্ট করলে রো 2 এর এই 1 এর ভ্যালু কি 0 চলে আসে। দেন রো 3 থেকে আমি যদি রো 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করি, মানে এটা যদি লিখি যে রো 3 মাইনাস 2 ইনটু রো 1, তাহলেও কি আমার এই 2 এর ভ্যালু 0 চলে আসে। দেন আমি সিমিলারলি কি 12 কেও 0 করতে পারি। কিন্তু এখন আমি হচ্ছে জাস্ট এখানে এই যে মাল্টিপ্লায়ার বের করে নিয়ে আসতেছি, মানে আমি ডিরেক্টলি এভাবে রো 2 মাইনাস রো 1 না লিখে আমি রো 1 এর যেটা মাল্টিপ্লাই করতাম, যেমন এখানে আমি জানি এখানে কি 1 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাই না? সো সেই মাল্টিপ্লায়ারের ভ্যালুগুলো আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। মাল্টিপ্লায়ার গুলো ইউজ করে আমি হচ্ছে এই 1 কে 0 করব, এই 2 কে 0 করব, 12 কে 0 করব। মাল্টিপ্লায়ারটা কি? আমার যেই পজিশনে 0 করতে হবে, যেমন এই 1 কে 0 করতে হবে, সো এটার পজিশন নাম্বার হচ্ছে A21। সো A21 ডিভাইডেড বাই আমার ডায়াগোনালের ভ্যালু কি? ডায়াগোনালের ভ্যালু হচ্ছে A11 অথবা 1। সো আমার M21 এর ভ্যালু আসে হচ্ছে কত? 1/1। এখন আমার এটা তাহলে কিভাবে 0 হচ্ছে? এই রো 2 কিভাবে 0 হচ্ছে? রো 2 0 হচ্ছে আমার রো 2 মাইনাস M21 ইনটু রো 1। তাইলে আমি যদি ভ্যালুগুলা বসায় দেখি কি আসতেছে, রো 2 হচ্ছে আমার 1 মাইনাস M21 এর ভ্যালু ছিল হচ্ছে 1/1 ইনটু রো 1। তাইলে 1 মাইনাস 1 কত? 0। এখন এটা আমার 0 হয়ে গেলে বাকি ভ্যালুগুলোও আমার আপডেট হবে। কারণ কি? আমরা এখানে রো ওয়াইজ অপারেশন করতেছি। সো এটা যদি 0 হয় তাহলে আমার -2 আপডেট হয়ে আসবে হচ্ছে -4, 2 আপডেট হয়ে আসবে -1 আর 4 আপডেট হয়ে 4 ই থাকবে। এখন কি বুঝছেন কিভাবে আমরা এইটাকে করলাম? মানে রো ওয়াইজ অপারেশনটা কিভাবে করতেছি? বা কেন মানে কিভাবে মাল্টিপ্লায়ারটা ইউজ করতেছি যেটাতে আপনি হারায় গেছিলেন? ইয়েস ম্যাম। তো বেসিক্যালি এই মাল্টিপ্লায়ারটা বের করে তারপর হচ্ছে গিয়ে রো ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওই সেম অপারেশনটা আর কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, রিপিটেটিভলি করতে থাকবো। জি, জি। যত বড় ম্যাট্রিক্স হবে তত বেশি মাল্টিপ্লায়ার হবে, তত বেশি আমার হচ্ছে রো অপারেশন করা লাগবে। সো আমরা হচ্ছে আমাদের গাউসিয়ানে এতটুকুই। গাউসিয়ানে এর থেকে বেশি কিছু নাই। গাউসিয়ানের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমরা এলিউ পড়ার সময় হচ্ছে ডিসকাস করব। কারণ এখন ডিসকাস করলেও আপনাদের ডিসঅ্যাডভান্টেজটা চোখে পড়বে না। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট যেই জিনিসটাতে যাব সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে যেটা করি যে এখান থেকে আমরা নাম্বার অফ অপারেশনস নামের একটা জিনিস পড়বো। নাম্বার অফ অপারেশনস মানে কি? নাম্বার অফ অপারেশন মানে যে এই যে একটা ম্যাট্রিক্স যে আমরা সলভ করলাম, এই যে আমরা গাউসিয়ান দিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে সলভ করলাম, এটার তো কয়টা স্টেপ লাগতেছে এটা যদি জানতে পারি বা কয়টা অপারেশন করা লাগতেছে এটা জানতে পারলে আমাদের জন্য সুবিধা না? তাহলে আমরা আগে থেকেই বলতে পারবো যে ধরেন একটা 3/3 ম্যাট্রিক্স সলভ করতে 9টা স্টেপ লাগে বা 9টা অপারেশন লাগে। একটা 4/4 ম্যাট্রিক্স সলভ করতে 16টা অপারেশন লাগে। একটা 5/5 ম্যাট্রিক্স সলভ করতে ধরেন 25টা অপারেশন লাগে। আমি যে ভ্যালু গুলো বলছি এগুলা মানে আপনার অ্যাকুরেট ভ্যালুই বলছি, হাইপোথেটিক্যাল ভ্যালু না। কিন্তু কিভাবে আমি এত ইজিলি বলতে পারতেছি সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আমাদের যে নাম্বার অফ অপারেশন যে টপিকটা, এই টপিকটা কিন্তু আমার কনসাইজ নোটে দেওয়া নাই, ঠিক আছে? এটা আপনারা পাবেন চ্যাপ্টার ওয়াইজ নোটে। আর নাম্বার অফ অপারেশন এইভাবে আসলে ফর্মালি ইন্ট্রোডিউসও করা নাই, মাঝখানে যে আপনারা নামটা পাবেন। সো এটা ফর্মালি ইন্ট্রোডিউস করা আছে, মানে এটার যদি আরো থিওরি নিয়ে আপনি পড়তে চান তাহলে হচ্ছে অ্যান্থনি ইয়েটসের বইটা আপনারা দেখতে পারেন। আমি এটা হচ্ছে আমার লেকচার নোটে অ্যাটাচ করে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন চাইলে। আচ্ছা,
সো নাম্বার অফ নোটে অপারেশন হচ্ছে বেসিক্যালি কয়টা অপারেশন লাগে একটা সিস্টেমকে ধরেন আমি গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করে যে 9টা অপারেশনের মধ্যে আমার 3/3 ম্যাট্রিক্স সলভ হবে বা 16টা অপারেশনে যে সলভ হবে এই জিনিসটা আমি জাস্ট ডিডিউস করতে চাচ্ছি। সো এটা করলে যেটা সুবিধা যে আমার হচ্ছে আমার কতটুকু কম্পিউটেশন লাগতেছে এটার আমি একটা আন্দাজ করতে পারতেছি আর কি আগে থেকে। আচ্ছা, সো গাউসিয়ানের একটা জিনিস আছে আমরা তো নর্মালি পড়ে আসছি যে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে তারপর ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বা বটম আপ অ্যাপ্রোচ ইউজ করে এক্স এর ভ্যালুগুলা বের করি। আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাকে চাইলে আপার ট্রায়াঙ্গুলারও ভাগ করতে পারি, লোয়ার ট্রায়াঙ্গুলারও ভাগ করতে পারি। আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলারের পার্থক্যটা কোথায়? আপার ট্রায়াঙ্গুলারে হচ্ছে ডায়াগোনাল বরাবর নিচ বরাবর ভ্যালুগুলা 0 হয়, আর লোয়ার ট্রায়াঙ্গুলারে হচ্ছে আমার যে ডায়াগোনাল ভ্যালুগুলা থাকে যেমন এখানে L11, L22 আর LNN এই ভ্যালুগুলোর উপরের পজিশনের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো 0 হবে। সো আপার ট্রায়াঙ্গুলারে ডায়াগোনালের নিচে ভ্যালুগুলো 0, লোয়ার ট্রায়াঙ্গুলারে ডায়াগোনালের উপরের ভ্যালুগুলো 0। আপনি যেভাবেই সলভ করেন না কেন আলটিমেটলি এক্স এর ভ্যালু সেমই পাবেন। এটা জাস্ট আপনি দুই ভাবে করে নিতে পারেন যে একবার আপনি ধরেন যে আপার ট্রায়াঙ্গুলার না করে আপনি যদি এই সেম সিস্টেমটাকে লোয়ার ট্রায়াঙ্গুলারে নিয়ে যেও সলভ করতেন একই অ্যান্সারই পাইতেন। এটা আপনি কিভাবে করবেন আপ টু ইউ। আমরা ইউজুয়ালি যেহেতু আপার ট্রায়াঙ্গুলারটা দেখে আসছি সো গাউসিয়ান সলভ করলে আপার ট্রায়াঙ্গুলার দিয়ে করার চেষ্টা করেন যদি আপনারা এটার সাথে অ্যাকাস্টমড হন, বা লোয়ার ট্রায়াঙ্গুলার নিয়ে গেলেও কোনো সমস্যা নাই আসলে। আচ্ছা, সেটা আমাদের মেইন জিনিস না। মেইন জিনিস হচ্ছে আমরা নাম্বার অফ অপারেশনসটা বুঝবো। সো নাম্বার অফ অপারেশনস হচ্ছে কয়টা স্টেপ লাগতেছে বা কয়টা অপারেশন করা লাগতেছে একটা সিস্টেমকে সলভ করার জন্য। আচ্ছা, সো আমরা ধরেন এখানে হাইপোথেটিক্যালি এক্সাম্পল হিসাবে একটা 4x4 লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে নিছি। মানে আমার যে এই ম্যাট্রিক্সটা ছিল, ধরেন যে এই ম্যাট্রিক্সটা যেটা ছিল এটা একটা 4x4 ম্যাট্রিক্স, এটাকে আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে গেলাম। যাওয়ার পরে যেটা আমি খেয়াল করতেছি যে এখান থেকে আমার শুরুতে x1 এর ভ্যালু বের হবে, তারপর x2 এর ভ্যালু বের হবে, তারপর x3 বের হবে, তারপর x4 বের হবে। এখানে আর মানে লোয়ার আর আপারের ডিফারেন্সটাই হচ্ছে লোয়ার হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ বা ফরওয়ার্ড সাবস্টিটিউশন, যে আমার x1 এর ভ্যালু আগে বের হয় তারপর x2 x3 x4। আর আপারের ভিন্নতাটা কি যে আমার x3 আগে বের হয়, x2 পরে বের হয়, x1 আগে বের হয়। তাই এটাকে আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন অথবা বটম আপ বলতেছিলাম। সো আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে অ্যাজ ইউজুয়াল সলভ করি যে L11 into x1 plus 0 into x2 plus 0 into x3 plus 0 into x4 equals B1। সো এখান থেকে x1 যদি আমরা বের করতে চাই তাহলে আমার আসবে কত B1 by L11। এখন থেকে আপনারা খেয়াল করেন যে কিভাবে নাম্বার অফ অপারেশনটা কাজ করে। সো x1 বের করতে আমার এখানে কি করা লাগতেছে, B1 কে L11 দিয়ে ভাগ করা লাগতেছে। তার মানে যোগ বিয়োগ গুণ বিভাগের হিসাব যদি আমরা করি তাহলে আমার একটা ডিভিশন করা লাগতেছে। দেন আমরা x1 পেয়ে গেলাম, এখন আমরা x2 বের করতে পারবো। x2 এর জন্য ইকুয়েশনটা হচ্ছে L21 x1 plus L22 x2 equals B2। x2 বের করার জন্য আমাদের ইকুয়েশনটার দিকে যদি খেয়াল করি সবচেয়ে প্রথমে আমাদের একটা ডিভিশন করা লাগতেছে B2 minus L21 x1 divided by L22, একটা ডিভিশন করা লাগতেছে। আমরা যদি নিউমেরেটরের দিকে তাকাই তাহলে একটা বিয়োগ করা লাগতেছে, মানে একটা সাবট্রাকশন করা লাগতেছে। B2 থেকে L21 into x1 আমরা সাবট্রাক্ট করতেছি, তার মানে একটা সাবট্রাকশন। আর একটা মাল্টিপ্লিকেশন করা লাগতেছে। কোথায় করা লাগতেছে? এই যে L21 into x1, এটা কি একটা মাল্টিপ্লিকেশন। দেন আমার x1 x2 বের হয়ে গেল, আমরা এখন x3 বের করব। x3 এর জন্য ইকুয়েশনটা কি L31 x1 L32 x2 L33 x3 equals B3, এগুলো সবগুলো সামেশন equals B3। সো x3 কি আসতেছে B3 minus L31 x1 minus L32 x2 by L33। এখানেও আমার একটা ডিভিশন হবে, সাবট্রাকশন কয়টা করতেছি দুইটা, আর মাল্টিপ্লিকেশন কয়টা করতেছি দুইটা। L31 into x1 একটা মাল্টিপ্লিকেশন, L32 into x2 একটা মাল্টিপ্লিকেশন। সো দুইটা মাল্টিপ্লিকেশন। দেখেন আমি কিন্তু কাউন্টারের মতো রাখতেছি আমার রাইট হ্যান্ড সাইডে যে কোন স্টেপে কয়টা অপারেশন করা লাগতেছে। এরপর x4 এর ইকুয়েশনটা যদি আমরা কম্পিউট করি L41 x1 L42 x2 L43 x3 L44 x4 সবগুলোর সামেশন ইকুয়ালস B4। ইকুয়েশনটার দিকে তাকাই, আমরা একটা ডিভিশন করতেছি। প্রত্যেকটা স্টেপে একটা জিনিস কমন যদি খেয়াল করেন ডিভিশনের সংখ্যাটা একটাই থাকে। এটা যদি আরো 100/100 ম্যাট্রিক্সও হইতো স্টিল আমার ডিভিশন একটাই থাকতো। চেঞ্জ গুলো কোথায় আসতেছে? মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশনে। এখানে যদি তাকায় দেখি
তাহলে হচ্ছে আমার ৩ টা সাবট্রাকশন আর ৩ টা মাল্টিপ্লিকেশন। L41 into x1 ফার্স্ট মাল্টিপ্লিকেশন, L42 into x2 সেকেন্ড মাল্টিপ্লিকেশন, L43 into x3 থার্ড মাল্টিপ্লিকেশন। এটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলতেছি, কারণ কি এটা আমরা ফার্স্টে x1 পাই, তারপর x2, x3, x4 পাই। এখন আমি এই ফরম্যাটটাতে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখাই। সেটা হচ্ছে, আমাকে যদি নাম্বার অফ অপারেশন কেউ বের করতে দিত, আমি সিম্পলি যোগ করতাম। ফার্স্ট স্টেপে একটা ডিভিশন, তারপর সেকেন্ড স্টেপে আমার একটা ডিভিশন, একটা মাল্টিপ্লিকেশন, একটা সাবট্রাকশন। থার্ড স্টেপে আমার হচ্ছে একটা ডিভিশন, দেন আমার ২ টা মাল্টিপ্লিকেশন, ২ টা সাবট্রাকশন। দেন আমার হচ্ছে লাস্ট স্টেপে একটা ডিভিশন, ৩ টা মাল্টিপ্লিকেশন, ৩ টা সাবট্রাকশন। তাহলে ১৬ টা আমার অপারেশন টোটাল লাগতেছে। তাইলে আপনাকে যদি একটা 4x4 ম্যাট্রিক্স দেয়, আপনি বলতে পারেন যে আমি গাউসিয়ান দিয়ে ১৬ টা অপারেশনের মধ্যে এটা সলভ করতে পারবো, আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নেওয়ার পরে। আচ্ছা, তাইলে এটা একটা ফর্মালি ইন্ট্রোডিউস করার একটা অপশন আছে। এইটা একটু বলি। এই কোয়েশ্চেনটা যে কোনো ফরম্যাটে আপনি পেতে পারেন। এটা আপনাকে হয়তো ডিরাইভ করেও আনতে হইতে পারে, অথবা আপনি এটা থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও পাইতে পারেন। সো ২ ধরনের জিনিসই মাথায় রাখবেন। তো এখানে টোটাল নাম্বার অফ অপারেশনটা আমরা কিভাবে পাচ্ছি? প্রত্যেকটা স্টেপে একটা ডিভিশন কনস্ট্যান্ট, প্রত্যেকটা স্টেপে n-1 মাল্টিপ্লিকেশন হচ্ছে, n-1 সাবট্রাকশন হচ্ছে। মানে আমার এটা কি একটা n বাই n ম্যাট্রিক্স, যেখানে n এর ভ্যালু কত 4, আর হচ্ছে আমার প্রত্যেকটা স্টেপের হিসাব যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা লাস্ট স্টেপ থেকে আসি। এই x4 এর সময় আমার n এর ভ্যালু কত 4, সো 4 মাইনাস 1 কত 3, তাহলে 3টা মাল্টিপ্লিকেশন, 3টা সাবট্রাকশন। এই স্টেপে যে আমার হচ্ছে n এর ভ্যালু 3, তাহলে 2টা n-1, 2টা মাল্টিপ্লিকেশন, 2টা সাবট্রাকশন। এখানে এসে আমার 2, সো 2 মাইনাস 1 হচ্ছে 1 মাল্টিপ্লিকেশন, 1 সাবট্রাকশন। ফার্স্টে হচ্ছে n এর ভ্যালু কত 1, 1 মাইনাস 1 হচ্ছে 0 মাল্টিপ্লিকেশন, 0 সাবট্রাকশন। সো আমরা এটাকে লিখতে পারি কি 1 প্লাস n-1 প্লাস n-1। এটার পুরাটা সামেশন হয়ে যাবে। কেন? কারণ আমরা তো ইচ স্টেপের হিসাবে চিন্তা করলাম। এখন পুরাটা তো আমার কি করতেছি, আমরা লাস্টে যোগ করে দিচ্ছি না যে টোটাল কয়টা লাগতেছে। সো সামেশন অফ 1 প্লাস 2n-1। সো এটাকে ডিরাইভ করলে আমার আসে হচ্ছে n স্কোয়ার। এখন আপনার যদি ধরেন যে এটা মনে নাই, ঠিক আছে, এই ফর্মাল ডেফিনেশনটা মনে নাই, তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা সিম্পলি এভাবে এক্সাম্পল ধরে প্রত্যেকটা স্টেপে আমাকে নাম্বার অফ অপারেশনসটা দেখাইতে পারেন। আর যদি এটা থিওরির কোয়েশ্চেন আসে, তখন আমি কি করব? তখন জাস্ট মাথায় রাখবেন যে আমার টোটাল নাম্বার অফ অপারেশন হচ্ছে n স্কোয়ার। সো আমি যে আপনাদেরকে শুরুতেই বলতেছিলাম না যে 3x3 ম্যাট্রিক্স হইলে 9 আসে, তার মানে কিভাবে আসলো? 3 স্কোয়ার করে। আমি এখানে লিখি যে ডিরেক্টলিও বলা যায়। আপনাকে যদি CO1 এ এরকম বলে যে কয়টা অপারেশন লাগে, ডিরেক্টলিও আপনি বলতে পারবেন যে, ধরেন n এর ভ্যালু যদি 3 হয়, মানে 3x3 ম্যাট্রিক্স যদি হয়, n এর ভ্যালু 3, নাম্বার অফ অপারেশন হচ্ছে n স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার 9। দেন আমার ধরেন 4x4 ম্যাট্রিক্স যদি দেয়, তাহলে হচ্ছে 4 স্কোয়ার 16। আমি দেখি যে ম্যানুয়ালিও কিন্তু আমি বের যখন করলাম, তখনও কিন্তু আমার কি 16ই আসতেছিল। সো আপনি কিভাবে এই ডেরিভেশনটা মনে রাখবেন, এটা আপ টু ইউ। সো এখানে 16 যদি 5x5 ম্যাট্রিক্স হতো, তাহলে 5 স্কোয়ার অথবা 25। সো আমি একটা সিস্টেমকে ধরেন যে 3x3 ম্যাট্রিক্স হলে 9টা অপারেশন লাগতো, 4x4 ম্যাট্রিক্স হলে 16টা, আর 5x5 ম্যাট্রিক্স হলে 25টা। এভাবে আপনাকে যদি CO1 এ বলে যে ধরেন 6x6 ম্যাট্রিক্স হলে কত আসবে নাম্বার অফ অপারেশন, আপনি ডিরেক্টলি কোনো কিছু ডিরাইভ করা ছাড়াই কিন্তু বলে দিতে পারবেন কত 36, কারণ 6 স্কোয়ার 36। সো জাস্ট এই ডেরিভেশনটা স্টেপ বাই স্টেপ দেখবেন এখান থেকে। আর চাইলে অ্যান্থনি ইয়েটস করতে পারেন, আর এর সাথে নাম্বার অফ অপারেশনস আলটিমেটলি যে n স্কোয়ার আসতেছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখান থেকে এতটুকু জিনিস মনে রাখলেই এনাফ। এটা কনসাইজ নোটে নাই, এটা চ্যাপ্টার ওয়াইজ নোটে আছে। আর নিচে হচ্ছে আপনার গাউসিয়ান এলিমিনেশনের আমরা যে ম্যাথটা সলভ করলাম ওইটাই দেওয়া আছে। সো এটা ছিল আমার নাম্বার অফ অপারেশন, যেটা অ্যাকচুয়ালি একটু থিওরি বা ডেরিভেশন বেসড। এখন হচ্ছে আমরা একটা প্রবলেম দেখব। এটাই আমাদের আজকে লাস্ট টপিক। প্রবলেম হচ্ছে, এখানে হেডিংটা যদিও দেওয়া আছে, বাট আমরা আগে প্রবলেমটা অ্যাড্রেস করার চেষ্টা করি। সো এই যে ম্যাট্রিক্সটা যেটা আছে 0 3 0 2 0 0 0 0 1, আর হচ্ছে x1 x2 x3 3 2 1। আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি এখান থেকে স্নিপিং টুল দিয়ে নিয়ে আসার চেষ্টা করি। সো আপনারাই প্রবলেমটা অ্যাড্রেস করে বলতে পারবেন যেখানে অ্যাকচুয়ালি ঝামেলাটা হবে।
সো এইখানে আমরা একটু খেয়াল করি যে আমার পিভট পয়েন্ট, আচ্ছা পিভট পয়েন্ট মানে হচ্ছে আমার ডায়াগোনাল পজিশন বরাবর যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে আমরা পিভট পয়েন্ট বলি। যেমন এখানে ডায়াগোনালের ভ্যালু কে কে আছে 0 0 1, তাহলে এগুলাই হচ্ছে কি আমার পিভট পয়েন্ট। সো এটা আমার ফার্স্ট পিভট পয়েন্ট, এটা সেকেন্ড পিভট পয়েন্ট, এটা থার্ড পিভট পয়েন্ট, এটা হচ্ছে আমার A31। সো পজিশন হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে মানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে A33 পিভট পয়েন্টটা। আমি অ্যারো দিয়ে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমার A33 মানে লাস্টের ডায়াগোনালের ভ্যালু বা পিভট পয়েন্ট। দেন এটা হচ্ছে আমার A22 হচ্ছে আমার সেকেন্ড পিভট পয়েন্ট, আর ফার্স্ট পিভট পয়েন্টটা হচ্ছে A11। সো এখন আমরা এখান থেকে প্রবলেমটা অ্যাড্রেস করার চেষ্টা করি। প্রবলেমটা কোথায় হবে? প্রবলেম হবে যদি মাল্টিপ্লায়ার বের করতে চাই। কেন? কারণ হচ্ছে যে মাল্টিপ্লায়ার আমরা যখন বের করি, ধরেন M21 এর জন্য আমরা মাল্টিপ্লায়ার বের করব। তার মানে মাল্টিপ্লায়ার কেন বের করি? এই 2 টাকে 0 করার জন্য আমরা বের করি। সো আমরা এখানে লিখতে পারি কি A21 বাই A11। সো সমস্যাটা কি হচ্ছে? A21 এর ভ্যালু তো 2, A11 এর ভ্যালু 0। আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে এরকম ডিফাইন মানে ডিভাইড করতে গেলে সেটা আসে হচ্ছে আনডিফাইন। সো এটা একটা ঝামেলা। তারপর আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল ধরে দেখাই। ধরেন যে আমার এখানে তো খুব কনভেনিয়েন্টলি 0 0 1 ছিল। সাপোজ আমার এখানে 0 এর জায়গায় ধরেন 4 আছে। এখন এই 4 কেও তো আমার 0 করা লাগবে সাপোজ। সো আমার এইখানে মাল্টিপ্লায়ারের ভ্যালুটা যদি আমি আনি তাহলে হচ্ছে M31 equals A31 by A11। সো আমার M31 এর ভ্যালু হচ্ছে 4, A11 এর ভ্যালু হচ্ছে 0। আবার এই সেম প্রবলেম, আনডিফাইন্ড। তার মানে পিভট পয়েন্ট বরাবর কোথাও আমার 0 রাখা যাবে না। ভ্যালু মাস্ট বি 1 অর গ্রেটার দেন 1। সো আমার এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে যেহেতু 0 0 1 এরকম ছিল, দুইটা ডায়াগোনাল বরাবর বা দুইটা পিভট পয়েন্ট বরাবর আমার 0, আমি এখানে একটা প্রবলেমে পড়তেছি যে মাল্টিপ্লায়ার বের করতে গেলে আনডিফাইন্ড আসতেছে। তার মানে গাউসিয়ান দিয়ে যদি আমি এটা সলভ করতে যাইতাম, বা নেক্সট ক্লাসে আপনারা দেখবেন এলিউ ডিকম্পোজিশন, সেটাও যদি সলভ করতে যাইতেন, মাল্টিপ্লায়ার দুই কেসেই বের করা লাগে, দুই কেসেই আমার আনডিফাইন্ড আসতেছে। তাই এখন সলিউশন কি? সলিউশনটার নাম হচ্ছে পিভটিং। পিভটিং আপনারা আগেও প্রবাবলি দেখে আসছেন, যেখানে পিভটিং এ আমরা কি করি, এই ডায়াগোনালের জিরো গুলোকে সরানোর জন্য ইদার রো সোয়াপ করতে পারি অথবা কলাম সোয়াপ করতে পারি। সো রো সোয়াপ বা কলাম সোয়াপ আমরা কিভাবে করতে পারি? আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, তাহলে আমরা ধরেন যে এইটার জিরোটাকে যদি কোনোভাবে সরায় নিয়ে আসতে পারি তাহলেই তো হয়ে গেল। তাহলে আমরা রো সোয়াপ করতে পারি, ধরেন রো 1 এর সাথে যদি রো 2 সোয়াপ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এই কেসে। সো রো 3 এর সাথে আবার সোয়াপ করতে পারতাম না, কারণ ইনিশিয়ালি আমার এখানে কি 0ই ছিল। সো একই প্রবলেমে পড়তাম। তাহলে রো 2 আর রো 1 আমরা সোয়াপ করি। সো সোয়াপ করলে যেটা আসে যে আমার এখানে উপরে আসবে হচ্ছে 2 0 0, দেন নিচে আসবে 0 3 0, দেন থার্ডে আসবে হচ্ছে 0 0 1। এখন আমরা একটু নোটিস করি যে ডায়াগোনাল বরাবর কি কোনো ভ্যালু 0 আছে? না, এটা 2 3 1। তাইলে আমার প্রবলেম সলভড। এরপরে যেহেতু আমরা তো এইভাবে রোটাকে ধরে চেঞ্জ করতেছি, তাই না? রো 2 সাথে রো 1 সোয়াপ করতেছি, তাহলে যেহেতু আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়েছে, আমার আরো দুইটা জিনিস চেঞ্জ হবে, এক্স ম্যাট্রিক্সটাও চেঞ্জ হবে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটাও চেঞ্জ হবে। তাইলে আমার এখানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে x2, এটা হয়ে যাচ্ছে x1, আর এটা x3। সিমিলারলি যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যদি এখানেও ভুল করতেন তাও কোনো ইস্যু হইতো না, বাট কনস্ট্যান্ট ম্যাট্রিক্স অনেক সময় অনেকে চেঞ্জ করতে ভুলে যায়। সো কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা যে আমার চেঞ্জ করতে হবে এটা আমার মাথায় রাখতে হবে। তাইলে 2 আসবে আমার শুরুতে, তারপর আসবে আমার 3, তারপর আসবে আমার 1। তাইলে এখন যে আমি যে সলভ করে ফেললাম না ম্যাট্রিক্সটা, একটু দেখেন যে আমার এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এখান থেকে আমার x1 x2 x3 এগুলোর সবগুলোর ভ্যালুই আমি বের করতে পারবো। সো
আমি চাইলে এখানে রো সোয়াপ না করে আমি কলাম সোয়াপও করতে পারতাম। আপনি কিভাবে সোয়াপ করবেন এটা আপ টু ইউ। এটাতে কোনো বাঁধা ধরা নিয়ম নাই যে রো 2 র সাথে রো 1 এ সোয়াপ করা লাগবে, রো 3 এর সাথে সোয়াপ করা যাবে না। কিন্তু আমার টার্গেটটা মনে রাখতে হবে যে ডায়াগোনাল বরাবর কোনো ভ্যালু 0 হওয়া যাবে না। সো সেটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে আমি কিভাবে সোয়াপ করতেছি ডাজন্ট ম্যাটার। আচ্ছা। এখন ম্যাথের একটা প্যাটার্ন আসে সেটা আমি একটু বলি। ম্যাথের প্যাটার্ন আপনারা এরকম হয়তো এনকাউন্টার করতে পারেন যে আপনাকে শুরুতে একটা আমি ইকুয়েশন দিয়ে দিছি যেখানে পিভটিং প্রবলেম আছে। তার মানে ডায়াগোনাল বরাবর 0 আছে। সো আপনাকে যেটা করতে হবে যে ফার্স্টে আপনার পিভটিং প্রবলেমটা সলভ করতে হবে। তারপর আপনি হচ্ছে ইদার গাউসিয়ান বা আমরা নেক্সট ক্লাসে যে এলইউ দেখব সেই এলইউ দিয়ে সলভ করতে বলছি। সো পিভটিং এর কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে। না হলে কিন্তু আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন তাহলে যদি এই ধরনের প্রবলেম রিলেটেড কিছু দেই তাহলে কিন্তু আপনারা যখন গাউসিয়ান বা এলইউ তে মাল্টিপ্লায়ার বের করতে যাবেন তখন দেখবেন যে মাল্টিপ্লায়ার গুলা কি আনডিফাইন্ড আসতেছে। তার মানে আমার এই পিভটিং দিয়ে আমার হচ্ছে এই ইস্যুটা সলভ করে আসতে হবে। তারপর আমি এটা গাউসিয়ান করব কি এলইউ করব এটা আমার। সো আজকে আমি এতটুকুই রাখি আমাদের ডিসকাশন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। এলইউ ডিকম্পোজিশন হচ্ছে আপনারা মনে রাখবেন যে গাউসিয়ান থেকেও বেটার। কেন বেটার সেটা আমরা নেক্সট ক্লাসেই ডিসকাস করব। আর যদি আপনাদের মনে থাকে তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের ইও ছিল, কুইজও আছে, প্লাস অ্যাসাইনমেন্ট সাবমিশনও আছে অন চ্যাপ্টার 4। সো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 আগে শেষ করব। নেক্সট ক্লাসে এলইউ দিয়েই আমাদের চ্যাপ্টার 5 শেষ হবে। এরপর হচ্ছে আমরা আমাদের কুইজটা নিয়ে প্রসিড করব। সো ডিসকাশন আমার এন্ড থেকে এতটুকুই। যদি আপনাদের এন্ডে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, না হলে ক্লাস শেষ আজকের জন্য।